আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ স্যার। আসলে স্যার, আপনি তো ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে অনেক বছর ধরে কোতোয়ালি থানার আন্ডারে ডিউটি করে আসতেছেন স্যার। তো আগের পরিবেশ এবং বর্তমান পরিবেশ বিষয়ে আপনার কিছু মূল্যবান মতামত যদি আমাদের সাথে শেয়ার করতেন স্যার। আসলে আমি ঢাকায় অনেক দিন, প্রায় 13-14 বছর ঢাকায় চাকরি করতেছি। জজকোর্টে বিভিন্ন সময় আসছি। এটা অনেক বাজে একটা পরিবেশ ছিল, দোকানপাট বসতো। এখন বর্তমান নাজির সাহেবের উদ্যোগে এবং প্রাক্তন জেলা জজ স্যার মোহাম্মদ জিন্নাহ স্যারের নেতৃত্বে জজকোর্টে একটা সুন্দর পরিবেশ বিরাজ করতেছে। বর্তমান জেলা দায়রা জজ স্যার হেলাল উদ্দিন স্যারও ধারাবাহিকতা বজায় রাখছেন। উভয় স্যারকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তারপরে এখন যে নাজির সাহেব এই ধারাবাহিকতা রক্ষা করতেছেন, জজকোর্টে এখন একটা পরিবেশ, একটা ঘোরাফেরা করার জন্য একটা স্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করতেছে। এখানে বিভিন্ন জাতের ফলজ গাছ, বনজ গাছ, বিভিন্ন ঔষধি গাছও এখানে রোপণ করা হয়েছে। আমি এখানে দেখতেছি অর্জুন গাছ আছে, গাছের চাপালিশ গাছ আছে, আরও বিভিন্ন আমলকি গাছ আছে, ডালিম গাছ আছে, কাঠবাদাম গাছ আছে, বিভিন্ন পেয়ারা গাছ, গোলাপজাম গাছ, অসংখ্য কৃষ্ণচূড়া গাছ, অনেক গাছ এখানে আছে। বেলি ফুল। এবং জজকোর্টে একটা মোটামুটি একটা, এখন একজন মানুষ আসলে বোঝা যাবে, বুঝতে পারবে যে এখানে একটা বিচারালয়ের মাঝখানে দেশি বেল, মাননীয় সচিব স্যার, দেশীয় বেল। এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রধান বিচারপতি স্যারও গাছ লাগাচ্ছে, আমলকি গাছটা রোপণ করছেন ফয়েজ সিদ্দিকী স্যার, মাননীয় জিন্নাহ স্যার। সবাই এখানে ভালো ভালো গাছ রোপণ করছেন। তো ভবিষ্যতে গাছগুলোর ফল হবে, ফুল হবে, এটার সুফল পাবে আদালত প্রাঙ্গণের যারা বিচারপতি আসে তারা। আর আমরা কোতোয়ালি থানা পুলিশ সবসময় এই কোর্টের পরিবেশ সুরক্ষার জন্য, যাতে কোর্ট এলাকা ধূমপান মুক্ত থাকে, কোর্ট এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত লোক না ঢুকতে পারে, আমরা সেই দিকে নজর রাখতেছি, ভবিষ্যতেও রাখবো। নাজির সভা আমাদেরকে বিভিন্ন সময় অনেক সহযোগিতা করতেছেন এই পরিবেশ সুন্দর বজায় রাখার জন্য। তা আমি এইটা যাতে ধারাবাহিকতা থাকে, আমরা থাকবো না, নাজির সভা থাকবে না, পরবর্তীতে যে নাজির সাহেব আসে তারাও যাতে এটা ধারাবাহিকতা বজায় রাখে। পরিশেষে আমি এই যে বর্তমান নাজির সাহেব কাজীমুল ইসলাম সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তার উদ্যোগেই এইগুলো হচ্ছে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার।